আজকাল আমরা এমন একটা সময় বেঁচে আছি যেখানে মোবাইল ছাড়া যেন জীবনই কল্পনা করা যায় না। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটা কি করি? মোবাইল দেখি। রাতে ঘুমোতে যাওয়ার আগে শেষ কাজটাও কি? মোবাইল দেখি। এই অভ্যেসটা ধীরে ধীরে একটা বড় সমস্যায় পরিণত হচ্ছে, মোবাইল অ্যাডিকশন। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি মোবাইল ব্যবহার করছো নাকি মোবাইল তোমাকে ব্যবহার করছে? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মোবাইল অ্যাডিকশন থেকে বের হওয়া যায়, কিভাবে নিজের ফোকাস, সময় এবং জীবনকে আবার নিজের কন্ট্রোলে আনা যায়। চলো শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে মোবাইল অ্যাডিকশন আসলে কি। মোবাইল অ্যাডিকশন মানে হচ্ছে এমন একটা অভ্যেস যেখানে তুমি না চাইলেও বারবার ফোন চেক করছো, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছো, গেম খেলছো অথবা অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করছো। এটা শুধু সময় নষ্ট করে না, এটা তোমার পড়াশোনা, কাজ, ঘুম, মানসিক স্বাস্থ্য সব কিছুর ওপর খারাপ প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো, কেন আমরা মোবাইলে আসক্ত হয়ে পড়ি? এর পেছনে বড় কারণ হচ্ছে ডোপামিন। যখন তুমি নতুন নোটিফিকেশন পাও, নতুন ভিডিও দেখো বা লাইক পাও, তখন তোমার মস্তিষ্কে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিটা তোমাকে বারবার একই কাজ করতে বাধ্য করে। এভাবে ধীরে ধীরে তুমি একটা লুপে আটকে যাও। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে এই অ্যাডিকশন থেকে বের হবো। প্রথম উপায়, নিজের সময় ট্র্যাক করো। প্রথমেই জানতে হবে তুমি দিনে কত সময় মোবাইল ব্যবহার করছো। অনেক সময় আমরা ভাবি 1-2 ঘন্টা, কিন্তু আসলে সেটা 5-6 ঘন্টা হয়ে যায়। তাই ফোনের স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং অপশনটা চেক করো, সত্যিটা দেখো। দ্বিতীয় উপায়, নোটিফিকেশন বন্ধ করো। প্রতিটা নোটিফিকেশন তোমার ফোকাস ভেঙে দেয়, তাই অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দাও। বিশ্বাস করো, তোমার জীবন থেকে কিছুই মিস হবে না, বরং তুমি আরও শান্তি পাবে। তৃতীয় উপায়, নির্দিষ্ট সময় ঠিক করো। পুরো দিন ফোন ব্যবহার না করে নির্দিষ্ট সময় ঠিক করো, যেমন দিনে 2বার 30 মিনিট করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। এতে তুমি নিজের কন্ট্রোল বাড়াতে পারবে। চতুর্থ উপায়, ফোন দূরে রাখো। পড়াশোনা বা কাজ করার সময় ফোনটা নিজের কাছ থেকে দূরে রাখো। যদি সম্ভব হয় অন্য ঘরে রেখে দাও। চোখের সামনে না থাকলে ব্যবহার করার ইচ্ছেও কমে যাবে। পঞ্চম উপায়, বিকল্প অভ্যেস তৈরি করো। মোবাইল ছাড়ার জন্য শুধু না বললেই হবে না, তার জায়গায় অন্য কিছু আনতে হবে। যেমন বই পড়া, এক্সারসাইজ করা, নতুন কিছু শেখা, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো। এগুলো তোমার জীবনে সত্যিকারের আনন্দ নিয়ে আসবে। ষষ্ঠ উপায়, সোশ্যাল মিডিয়া ক্লিন করো। তোমার ফিডে যদি এমন কন্টেন্ট থাকে যা শুধু সময় নষ্ট করে, তাহলে সেগুলো আনফলো করো। তার বদলে এমন কন্টেন্ট ফলো করো যা তোমাকে কিছু শেখায়, মোটিভেট করে। সপ্তম উপায়, নো ফোন জোন তৈরি করো। নিজের জীবনে কিছু জায়গা ঠিক করো যেখানে মোবাইল একদম ব্যবহার করবে না। যেমন খাওয়ার সময়, ঘুমানোর আগে 1 ঘন্টা, সকালে ঘুম থেকে ওঠার পর 30 মিনিট। এতে তোমার মাইন্ড অনেক ফ্রেশ থাকবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, মোবাইল নিজে খারাপ না, কিন্তু অতিরিক্ত ব্যবহার তোমার জীবনকে নষ্ট করতে পারে। তুমি যদি এখনই কন্ট্রোল না করো, তাহলে ধীরে ধীরে তুমি নিজের লক্ষ্য, স্বপ্ন সব কিছু থেকে দূরে সরে যাবে। তাই আজ থেকেই একটা ছোট স্টেপ নাও। একদিনে সব পরিবর্তন হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিবর্তন আনো। মনে রাখবে, তুমি মোবাইলের দাস নও, তুমি নিজের জীবনের মালিক। যদি তুমি সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে চাও, তাহলে এখনই সিদ্ধান্ত নাও, তুমি সময় নষ্ট করবে না নিজের ভবিষ্যৎ তৈরি করবে। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে এবং তুমি এমন আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার একটি ছোট সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে।